খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জালি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে ঈশা নামাজ পড়ে নিয়ে বসে আছে। হুজুর আমার জিকির করতে লেগেছে, আল্লাহ 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 করে জিকির করতে লেগেছে। ওনার একটা খাস খলিফা এমন করে মসজিদের মধ্যে প্রবেশ করলো। আল্লাহর ওলি গরিবে নওয়াজ মুর্শিদ কিবলাকে সালাম দিলে, সালাম দিয়ে পাশে বসিয়ে বললে, বাবা ছেলে শুনে কে দাও বাবা, আমাকে আল্লাহ পাক ইলহাম করেছে নবীদের উপরে ওহী হয়, ওলিদের উপরে ইলহাম হয়, গায়বী আওয়াজ হয়। দেখতে তোমার আমার মতো একই মানুষ, দেখতে তোমার আমার মতনই, কিন্তু তারা আল্লাহকে দেখে 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 তাদের হৃদয়টাকে পবিত্র করে ফেলেছে। অন্তরের চোখ দিয়ে আল্লাহ তাদেরকে দেখিয়ে থাকে। ইত্তাকু ফিরাসাতুল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ নূরের পর্দার ভেতর থেকে তার মাহবুব বান্দা বান্দীদিগকে দেখিয়ে থাকে। তাই গরিবে নওয়াজ আল্লাহ পাকের মাহবুব বান্দা ছিলেন গো, আতায়ে রাসূল ছিলেন গো। এই সুলতান আল্লাহ আমার ভারতের সুলতান গরিবে নওয়াজকে আমার আল্লাহ আল্লাহ রাসূল বানিয়ে দিয়েছে। হযরত গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি দিনার মুরিদকে বলতে লাগলেন, বাবা মুরিদ, আল্লাহ পাক আমাকে জানিয়েছে বাবা, আজ ফজরের নামাজটা যারা আমার পিছনে কেনা করে আদায় করবে, আল্লাহ পাক তাদেরকে আযাবে জাহান্নাম থেকে নিরাপদ দিয়ে জান্নাত যাওয়ার ব্যবস্থা বানিয়ে দেবে। এইটা হলো আল্লাহ ওয়ালাদের জন্য স্পেশাল খাস, এটা আল্লাহ কাউকে কাউকে দেয়। এই যুবকেরা তরুণেরা বাপেরা, কিন্তু বাবা মুরিদ শুনে রেখে দাও, এই কথাটা যদি কেউ কাউকে জানিয়ে দেয় আল্লাহ পাক তাকে কিন্তু জাহান্নামে দেবে। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ পাকের ওলি বান্দা সুলতানে হিন্দ গরিবে নওয়াজ এই কথাটা বলে দিয়ে মুরিদকে বললেন, যাও বাবা খলিফা ঘরে যাও বাবা, তাহাজ্জুদে উঠতে হবে বাবা, ফজরে আসবে বাবা, চলে যাও বাবা, তবে মনে রেখে দিও বাবা, এই খাস খবরটা আল্লাহ আমায় জানিয়েছে, আমি তোমাকে শুধু জানালাম, অন্য কেউ যদি জানে, যে জানাবে তাকে আল্লাহ জাহান্নাম দেবে।